সঙ্গে সম্পর্ক রাখতে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আমাদের দেশের একজন এমপি পদপ্রার্থী, কিশোরগঞ্জে সম্ভবত বাড়ির নাম তার ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। উনি কোন দলের লোক সেটা আপনারাই ভাববেন, আমি বলবো না। উনি বলতেছে আমি হিন্দু না মুসলমান না। তাহলে তুমি কি? যদি পুরুষ না হয়, মেয়েও না হয়, তাহলে উনি হবে হিজড়া। আর যদি মুসলমান না হয়, হিন্দু যদি না হয়, তাহলে উনি হবে নাকি? এবার উনি বলতেছে আমি মুসলমান না, আমি হিন্দু না, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। তাহলে বীর মুক্তিযোদ্ধা হয় হিন্দু হবে নাই কি হবে? ইমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কুল্লু কানাল মাহাব। হে নবী, আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, খাল বিল আছে, পুকুর পুষ্করণী আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলম ফুরায় যাবে, কাগজ ফুরায় যাবে, সাগরের পানি নামক কালিও শেষ হয়ে যাবে, তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন তো, সেই রবের নাম কি? আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার শুকরগুজারি বান্দা হ, না শুকরিয়া করিস না, শুকরগুজার কর, আমি তোর সম্মান ইজ্জত বাড়িয়ে দেব। কথাটা কার? আরো জোরে বলেন। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহরে ডাকলে আল্লাহ শোনে না শোনে না? এই কথা বলেন, শোনে কি শোনে না? তার জ্বলন্ত প্রমাণ আমরা আমাদের নিজের চোখেই দেখেছি। কি কায়দা কৌশল করে নেতারা আমাদের কথা বলতে দেয়নি। পুলিশ ডেকে এনে আমাদের গ্রেফতার করার জন্য চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? ওদের ধারণা ছিল কিয়ামতের আগে ওরা আর বিদায় নেবে না, কিয়ামত পর্যন্তই থাকবে। ওদের ধারণা আমরা আজকে আমরাই থাকবো, আমরাই ছিলাম। কিন্তু আল্লাহ বলল না, খুব তাড়াতাড়ি কুকুরের মতো লেজ গুটাই দিয়ে দেশের থেকে বিদেশে পাড়ি জমাতে হবে। অনেক শহীদ পরিবার চোখের পানি ফেলেছে, অনেক নির্যাতিত পরিবার চোখের পানি ফেলেছে। কথা বলেন ঠিক যাবে ঠিক? তাদের পানি কার দরবারে কবুল হয়েছে? শেষ পর্যন্ত অনেকের দুপুরের বিরিয়ানি ভাত কপালে জুটিনি। তাহলে আল্লাহ ডাকলে কি শোনে? আপনারা ডাকতেছেন, আল্লাহ কি শুনতে পাচ্ছে? পাবে কি করে? মাথার উপরে তো সামিয়ানা, তারপরে শুনতে পাচ্ছে। শুনতে যদি পায় তাহলে সকলে মিলে আল্লাহ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি, সেই নবীর নামে দরুদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল কি? আল্লাহ কি? রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো গোটা পৃথিবীর রব আর আমার নবী হলো গোটা পৃথিবীর সকলের জন্য রহমত। সেই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না ওই ব্যক্তি বড় কৃপণ। এই জন্য রাসূলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো রাসূল এই পৃথিবীতে ছিলেন কত বছর? সবাই মিলে বলবেন কয় বছর? 63 বছর পর আল্লাহর নবীর বিদায় হয়ে গেল। নবী কি রোগে মারা গিয়েছিলেন? কি রোগ? জ্বর অবস্থায় আল্লাহ তার বন্ধুকে উঠাই নিয়েছিলেন। তিনি ক্যান্সার বা অন্য কোন মারাত্মক রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ নবী মৃত্যুবরণ করলেন কি বারে? কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী সোমবারের দিন মৃত্যুবরণ করলেন। সোমবারের দিন নবীজির দাফন কাফন হলো না। মঙ্গলবারের দিন নবীজির দাফন কাফন হয়নি। কি বারের দিন হলো? বুধবারের দিন হলো। এবার বলুন তো, আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় 3টে কাজ করার জন্য বেশি তাগিদ দিতেন। 1 নম্বর, যদি জানাজা উপস্থিত হয় তাড়াতাড়ি শেষ করো। 2 নম্বর, ছেলে মেয়ের বয়স হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দাও। 3 নম্বর, খাদ্য সামনে আসলে তাড়াতাড়ি সেরে ফেলো। তাহলে রাসূলের কথা ছিল তাড়াতাড়ি জানাজা করো। অথচ আল্লাহর নবী সোমবারে মারা গেল, মঙ্গলবার গেল, বুধবারের দিন শেষের দিকে এসে জানাজা হচ্ছে। তাহলে কয়দিন নবীজিকে দুনিয়ায় রাখা হলো? তাহলে নিশ্চয়ই সাহাবীরা ভুল কাজ করেছিলেন। কি বুঝলেন এতক্ষণ আপনারা? আল্লাহ নবী বললেন যে মানুষ মারা গেলে তাড়াতাড়ি কি করো? জানাজা দাও। অথচ সাহাবীরা এই হাদিসটা শুনেছিলেন না শোনেন নাই? কিন্তু সাহাবীরা কয়দিন রাখলেন? 3 দিন রাখলেন। কেন রাখলেন? আজকের এই বিশাল জনতার কাছে প্রথম প্রশ্ন, যদি নবীকে আমরা কবরস্থ করি, পরবর্তী নেতা এখনো নির্বাচন হয়নি, যদি নবীকে কবরে রাখি, নেতা নির্বাচন করার আগে এই সমাজে ফেতনা হবে, এই সমাজে মারামারি হবে, এই সমাজে কাটাকাটি হবে। প্রয়োজনে নবীকে যে কয়েকদিন রাখার দরকার সেই কয়েকদিন রাখবো। নতুন খলিফা না নির্বাচিত হওয়া পর্যন্ত রাসূলকে কবরে রাখবো না। তাহলে রাসূলের কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করা তারা কি মনে করেছিলেন? এই কথা বলেন না কেন? রাসূলকে কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করাটা তারা কি মনে করেছিলেন? যদি তাই মনে করে থাকে, আজকে আমাদের সামনে দারুণ বড় পরীক্ষা, জীবনের সবচাইতে এই পরীক্ষায় কামিয়াবি হয়ে কোরআনের পথের নেতা নির্বাচন করা জরুরি। এই কথাটা পাগলেও বোঝে, কিন্তু আমাদের দেশের কিছু লোক কেন বোঝে না? আওয়াজ আর একটু হবে না বাপ? কথা ক্লিয়ার?
ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে দুইটা জিনিস পাঠালাম, দুইটা জিনিস প্রেরণ করলাম। একটা হলো কিতাব, আরেকটা হলো নূর, মানে আমার নবীকে দুইজনকে প্রেরণ করেছে, একটা কিতাব আর একটা নূর। তাহলে বোঝা গেল সাহাবীরা সেই কিতাবের প্রতিষ্ঠা করার জন্য নবীকে কয়েকদিন দুনিয়ায় রাখলেন। এরপরে নেতা নির্বাচন হয়ে গেল, নতুন খলিফা নির্বাচন হয়ে গেল, সবাই মিলে নবীকে কবরস্থ করে রেখে আসলেন। তাহলে বোঝা গেল নবীর কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করাটা সেই সময় বেশি জরুরি। তাই ওইটা যদি জরুরি হয়, আজকে সেই জরুরি কাজটা আমাদের সামনে আসতেছে। জীবনের সব কিছুর বিনিময়ে আগামী দিনে নবীর উত্তরসূরিদের নেতা বানাতে হবে। এটাই হলো কোরআনের দাবি, হাদিসের দাবি। যত তাড়াতাড়ি বলবেন তত কল্যাণ হবে, আর যত দেরি করে বসবেন তত বাড়ি খাওয়া লাগবে। তাহলে রসুলের তরিকা, রসুলের মতের উপরে আমরা বসেছি। এই জন্য রসুলের নামে দরুদ আর সালাম সবাই মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার দবিবুর ভাই যথার্থই বলেছেন, আমরা কোনো মানুষের টানে এখানে আসিনি। এখানে এসেছি কিসের টানে? জোরে বলেন, কিসের টানে? সেই কোরআন থেকে আলোচনা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? একটু সামনে যাই। বন্ধুগণ, আমি আপনাদের কাছে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমার আলোচনার বিষয় হলো কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর অভিশাপ, কারা আল্লাহর রাগের মাথায় আছে, আল্লাহ কাদের পরে রাগ করিয়াছে, আল্লাহ কাদের পরে গোসা করিয়াছে, আল্লাহ কাদের পরে অসন্তুষ্ট। এখন যদি বলি নিঃসন্দেহ আল্লাহ জামাত ইসলামের পরে রাগ করিয়াছে, আপনারা কি মেনে নেবেন? কেন নেবেন না? আপনাদের দলিল কি? কোরআন তো সবাই কাছে আছে। বিএনপি আলাদা কোরআন পড়ে না, আমলিগ আলাদা কোরআন পড়ে না, তাহলে আপনি কি করে বলতেছেন জামাত ইসলামের পরে আল্লাহ রাগ করি নেই? যদি রাগ করে না থাকবে তাহলে নেতাদের ফাঁসি হইল কেন? যদি রাগ করে না থাকবে তাহলে 13 বছর আল্লামা সাইনি জেল খাটল কেন? এরকম কিছু লোক বলা লোক আছে না নাই? তাহলে এখন জামাত ইসলামের পর আল্লাহ রাগ করিয়াছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? তাহলে আমিও বিশ্বাস করি না, আপনাদের পরে ছেড়ে দিলাম। এবার যদি বলি আওয়ামী লীগের পর আল্লাহ রাগ করিয়াছে, এবার যে বলতেছেন আমি কি করে বলবেন? আপনার দলিল কি? ওদের দলের ভিতরে কি হুজুর ছিল না? পাক্কা পাক্কা হুজুর ছিল। কথা বলেন ঠিক যাবে ঠিক? এখন যদি এই জামাত ইসলামের এই প্যান্ডেলের ভিতরে বসে, কোরআন আলাদের প্যান্ডেলে বসে আমি যদি বলি আওয়ামী লীগের উপরে আল্লাহর রাগ, আল্লাহর লানত, ওদের পরে খোদার গজব, ওরা কিন্তু আবার আসার জন্য চেষ্টা করতেছে। যদি আর একবার আসতে পারে রে ভাই, আপনাদের কিছু হোক আর না হোক, আমার ওরা কচু কাটা করবে। আপনারা যে কত ছিলেন তাও তো আমি জানি। তাহলে আওয়ামী লীগকে আমি গোটার গজবের দল বলতে পারছি না, ঠিক আছে? জামাত ইসলাম তো খোদার গজবের দলভুক্ত বলতে পারলাম না। এবার আমাদের সামনে আর একটা দল আছে, আগামীতে তারা ক্ষমতায় যাবে বলে একেবারে সব কিছু গোছাই গাছাই বসে আছে, শুধু ভোট দিলেই হয়, দিদি হয়, দিদি হয়। ওনারা বলতে যাবে 290টা আসনে আমি পেয়ে গেছি। তাহলে আমি বলি তাহলে আর ভোট দেওয়ার দরকারটা কি? 290টা আসন যখন পেয়ে গেছেন, আপনারাই সরকার গঠন করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাছায় একটা গুতা দিয়ে দাঁড়াই দেন। আবার বলতেছে এবার আমরা সরকার গঠন করবো,
বারো সরকার গঠন করবো, 3 বার সরকার গঠন করবো, তারপর 4র্থবারে হুজুরা চেষ্টা করবে, এর আগে নাকি যাবার কোনো লাইন নেই। তাই ওনাদের কথা যদি সঠিক হয় তাহলে ওনাদের পর আল্লাহর রহমত, ওনাদের পর আল্লাহর গজব নাই। আর একটা দল আছে শুধু নাঙ্গল চষে বেড়ায়, ওনারাও বলতেছে সামনে যদি আমরা নির্বাচনে দাঁড়াতে পারি আমরা হব সবচেয়ে বড় একটা দল। তাহলে ওনাদের পরে খোদার গজব আমি দিতে পারছি না, তাহলে জামাতের পরে খোদার গজব দিতে পারলাম না, বিএনপির পরে দিতে পারলাম না, আওয়ামী লীগের উপর দিতে পারলাম না, জাতীয় পার্টির উপরে দিতে পারলাম না, হাত পাকা দিতে পারলাম না, ভোট পাওয়া লোকের দিতে পারলাম না, তাহলে গজবটা নাজিল হবে কার উপরে? ও ভাই, আমার দেশের 18 কোটি মানুষ এই কটা দলে বিভক্ত, হয় আওয়ামী লীগ, নাই বিএনপি, নাই জামাত, নাই চরমনাই, নাই হেফাজত, নাই জাতীয় পার্টি, নাই তাবলীগ। এই কটা দলের উপরে, এই কটা দল দিয়ে তো আমাদের দেশের 18 কোটি মানুষ, কথা বলেন। এই কটা দলের কারোর পরে খোদার গজব দেওয়া গেল না, তাহলে আল্লাহর গজবটা নাজিল হবে কি সতীনার উপরে? আমার একটু বলতে দেন। তাহলে আমাদের প্রশ্ন, খোদার গজব কার উপরে নাজিল হবে? প্রশ্নটা করবো কার উপরে? কার কাছে প্রশ্ন করব? এই কথা বলেন, কার কাছে প্রশ্ন করব? আমি আল্লাহর কাছে প্রশ্ন করি, কোরআনের কাছে প্রশ্ন করি। তুমি কোরআন উত্তর দিয়ে দাও, কাদের পরে তোমার রব আমার রব অসন্তুষ্ট? কাদের পরে গজব, কাদের পরে লানত, কোন দলের উপর আল্লাহর গজব? এই আলোচনা করতে গিয়ে যদি জামাত ইসলামের ঘরের পরে পড়ে যায়, জামাত ইসলামের নেতারা যতই বাক বাকুন করুন না কেন, আমি ঠেকাইতে পারবো না। আমি জামাত ইসলাম করার জন্য এখানে আসিনি, আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? জোরে বলেন, কি বলার জন্য? আমি কোরআন থেকে আলোচনা করতে গিয়ে যদি জামাত ইসলামের দিকে চলে যায়, তা আমি ঠেকাবো কি করি? এইবার কোরআনের আলোচনা করতে দিয়ে যদি বিএনপির ঘাড়ে পরে পড়ে, বিএনপির ভাইরা আমার দোষ মনে করেন না, আমারে ভুল মনে করেন না। আমি আপনাদের পক্ষে, আমি আপনাদের বিপক্ষে না। কেন বিপক্ষে যাব? আপনিও জেলখানা পার্টি, আমিও জেলখানা পার্টি। আপনিও যে মামলার আসামি, আমিও সেই মামলার আসামি। আপনি 17 বছর ঘরে থাকতে পারেন নাই, আমিও 17 বছর ঘরে থাকতে পারি না। ওই হেতু আপনার সঙ্গে ক্যাচাল করে লাভ নাই। আমি আপনার নাজাতের জন্য আসছি, তবে কোরআন যদি লানত আপনার ঘরের পরে ফেলাই দেয়, আমার কোনো দোষ নাই। দোষ আল্লাহর, দোষ কোরআনের। কথা ক্লিয়ার? বুঝতে অসুবিধা? এবার আমি কোরআনের থেকে আলোচনা করবো কাদের পর আল্লাহর গজব। এই আলোচনা করতে গিয়ে যদি আওয়ামী লীগের ঘাড়ের পরে পড়ে, বিদেশে বসে, কলকাতায় বসে ম্যাডাম গালিগালাজ দিও না, বাংলাদেশে ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। ইতিমধ্যে ওই লোকের কোন ফাঁসির কাজটা ঝুলাতে হবে, সে ফাঁসির কাজটা তৈরি করা হচ্ছে। কেনা দড়ি টানবে তারও গরুর গোশ খাওয়ানো হচ্ছে, কোন দড়িতে টানতে হবে সেটা চাইনা থেকে আনার ব্যবস্থা করা হচ্ছে। যতই বাক বাকুন করো, ভারত থেকে টেনে এসে বাংলার জনগণ তোমারে ফাঁসির কাজটা ঝুলাবে। আর যতদিন পর্যন্ত ফাঁসির কাজটা ঝুলাতে না পারবো, ততদিন পর্যন্ত আমার মনে শান্তি নেই। আপনাদের কি আছে আছে জানি না, কিন্তু আমার মনে বড় কষ্ট হবে। ভাই আপনি বলেন চেয়ারম্যান ভাই, ওরা আমার মাফি করতে দিন। সুতরাং ফাঁসির কাজটা ঝুলতেই হবে। আমি শান্তি পাচ্ছি না, আল্লামা সাঈদী শান্তি পাচ্ছে না, কারণ আল্লামা সাঈদী এদের একটা কলমের খোসায় 13 বছর জেল খেটেছে। শহীদ নেজামী সাহেবকে এদের কলমের খোসায় ফাঁসির কাজটা ঝুলতে হয়েছে। পৃথিবীর যত দেশ পাবে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ। আর কোরআন আল্লাহ এই ফিরাউনের বাচ্চার বিচার করবেই করবেই করবে। তাহলে আমি আলোচনা করতে গিয়ে যদি ওদের ঘাড়ের পরে পড়ে, আমার কিছু করার। বাংলাদেশের মুনাফিক নামক খ্যাত জাতীয় পার্টি
আলোচনা করলে যদি ওদের ঘরের ঘরে পড়ে আমার কিছু করার আছে? তাহলে আর বেশি কাঁচাল করার দরকার নেই, কারো খেপানোর দরকার নেই। আমরা কোরআনে যাই, কোরআন থেকে আলোচনা করে দেখি কাদের উপরে আল্লাহর গজব, কাদের উপরে আল্লাহর লানত, কাদের উপরে আল্লাহর অভিশাপ। আমি এখন কোরআনের ভিতরে ঢুকবো, আপনারা কি সময় দিতে রাজি আছেন? কারা কারা সময় দিতে রাজি আছেন? দুই হাত উঁচু করে মালিকের দেখান। যদি একটা তাকবীর হবে না, তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। বর্তমান বাবা বললে একটু জোর হয়, আবার কমে যায় কেন? বুড়ো হয়ে গেছি না আমি, না তুমি গেছো? কোন ভাই তাই ঠিক আছে তো? আমি আপনাদের খেদমতের জন্য সূরা মুজাদালা 28 নম্বর পারা, সূরা মুজাদালার 14, 15, 16, 17 4টি আয়াত, সূরা নিসা 51, 52, 53, 4 আর 3 কত? 7টা আয়াত দিয়ে বোঝাবো 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত। 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। দেখেন তো এই 7 শ্রেণীর ভিতরে আপনি এবং আপনার দল আছে কিনা? আপনি আছেন কিনা? আছে বলবেন না, আন্দাজে না বলবেন না। আপনার দল এবং আপনি ওই 7 শ্রেণীর ভিতরে আছেন কিনা? যদি থাকে আজকে তওবা করে ফিরে আসার সুযোগ আছে। যদি না থাকেন তাহলে আপনি সঠিক পথেই হাঁটতেছেন। আল্লাহ আপনার এই পথের পরে রহমত নাজিল করুন। আমরা আপনাদের সঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করি, বেঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করি না। এখন আমাদের বিরুদ্ধে আর কিচ্ছু বলতে পারে না। তাই বড় বড় জনসভায় গিয়ে বলে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এই বলে না, বলে না, কথা বলেন, বলে না, বলে না। তাদের কাছে চ্যালেঞ্জ করবেন, আমিও চ্যালেঞ্জ করে গেলাম, একজন হুজুরের নাম বলো যিনি কোরআনের মাহফিলে এসে জান্নাত বিক্রি করেছে। একজন হুজুরের নাম বলো। আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। এই কথা বলেন, আমরা কি করি? আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতের পথ দেখাই। এই পথে গেলেই তুমি জান্নাতে যেতে পারবা। শুধু আজকের এই কোরআন দিয়ে আমি আপনাদের জান্নাতের পথ দেখাবো। জান্নাতের টিকিট বিক্রি হবে না, হবে না, হবে না। বিএনপির ভাইরা ভুল বুঝে চলে যাবেন না। আওয়ামী লীগের ভাই, আপনাদের জন্য আমরা দরজা খুলে বসে আছি। আপনার মা আপনাদের নিয়ে যায়নি ভাই, আপনার মা আপনাদের ফেলে গেছে। কিন্তু আমরা যারা হুজুর মানুষ এত মামলা খাইলাম, তো ওগুলো পাকিস্তানে যায়নি বলো ভাই। আর আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার। আমরা পাকিস্তানের রাজাকার কিনা জানি না, তবে আপনারা যে ভারতের রাজাকার এটা 100 বছর মানুষ জেনে গেছে। কারণ যেই তারাতে সেই ভারত দিয়ে টুস করে বসে। সুতরাং ওরা কি ভারতের কি? ওরা হলো ভারতের রাজাকার। আমরা কোন দেশের রাজাকার নই। এই দেশেই জন্ম দিয়েছি, এই দেশেই বাঁচবো, এই দেশেই মারবো। কোন বিদেশি সাহিত্য আমাদের 1 সেকেন্ডের জন্য দরকার নাই। নড়িয়ে চড়িয়ে কয় পাকিস্তানের রাজাকার, আমরা খুলি ভাবো তোরা ভারতের রাজাকার। কারণ বলুন তো, কোন আমাদের দেশের কোন হুজুরা পাকিস্তানে আশ্রয় নিয়েছে? সেটা চরমনাই হোক, সেটা হেফাজত হোক, সেটা জামাত ইসলাম হোক, সেটা খেলাফত আন্দোলন হোক, সেটা খেলাফত মজলিস হোক, তারা খেয়ে কোন হুজুর পাকিস্তানে আশ্রয় নিয়েছে? তোমরা বলে আমরা পাকিস্তানের রাজাকার, তোমরা দেশ দরদি, দেশ বন্ধু। তাই একটু কিছু হচ্ছে না, অমনি উড়ান দিয়ে ভারতে গিয়ে লেখা। আল্লাহ আমাদের দেশের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। তাহলে আমি 7টা আয়াত দিয়ে 7 শ্রেণীর নাম বলবো। এই 7 শ্রেণীর নাম বলতে গিয়ে আমার 5-35 মিনিট সময় লাগতে পারে, নাই 40 মিনিট, নাই 50 মিনিট। এই সময়টুকু আপনারা দেবেন, দেবেন, দেবেন। কিছু কিছু লোক মনে করতেছেন যে হুজুর আর একটা মাহফিলে দাওয়াত পাইছি কাশি পাড়া। ওই দিন শুনবো ভাইয়ে, আপনি আজকে সাদা কাগজে লিখে নেন, আজকে যে আলোচনা হবে কাশিপাড়ায় সে আলোচনা হবে না।
বয়সী আলোচনা আমি করব না। শুনছেন, আজকের আলোচনার থেকে চলে যাওয়া আমাদের জীবনের একটা বড় সম্পদ মিস। এই জন্য আমরা শেষ মোনাজাত না করে যাব না। আমার সঙ্গে আপনারা একমত তো? এবার আবার একটু হাত তুলুন তো, কারা কারা একমত? ভাই দেখেন তো কারা কারা হাত তুলিনি, ভাই দেখেন তো কারা কারা হাত তুলিনি। এগুলো নিশ্চয়ই সব হাত লিখিল, সবাই হাত তুলেছে। আল্লাহ আল্লাহ কবুল করুন ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। টেনশন করার দরকার নেই। নাসিম ভাই বলতেছিলেন, ওনার বাসায় বসছিলাম, উনি বলতেছিলেন খুব বেশি রাজ করার দরকার নেই। আমিও খুব বেশি রাজ করব না। যত চাই সম্পত্তি দেন। 25 তারিখের মাহফিল 25 তারিখই হবে, 26 তারিখে যেন না যায়। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ সেটা বলবো, অবশ্যই বলবো। আমি আপনার বাধাই রাখবো না, ও চিন্তা করে লাভ নেই যে হুজুর বাধাই রাখলেন, ও বাধাই রাখবো না। আজকের মাহফিল আজকেই শেষ। আল্লাহ শেষ পর্যন্ত আমার নাও নিয়ে যেতে পারে। এই জন্য আজকের মাহফিল আজকে শেষ করে যাবো ইনশাল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে একটু ছোট্ট একটা দাবি করতেছি, সেটা হলো এই যে বিশাল মাহফিল, কর্তৃপক্ষ অনেক খরচ করে জিহাদি সাহেবকে নিয়ে আসে। সব মাহফিল আমার দিয়ে যারা করে তাদের টার্গেট থাকে দুটা। একটা হচ্ছে জিহাদির মুখ দিয়ে সঠিক কথাগুলো শোনা যাবে, আর 2 নম্বর জিহাদির মাহফিলে অনেক লোক আসবে। যদি সবাই মিলে 20-30 কোটি টাকা দেয়, আমাদের মাহফিলের খরচ হয়ে কিছু উদ্বৃত্ত থাকবে, মসজিদ মাদ্রাসার কাজে লাগাতে পারবো। এই দুটো নিয়েতেই মূলত কর্তৃপক্ষ আমাকে ডেকে নিয়ে আসে। আর আমিও কষ্ট করে আসি যে আমার শ্রোতারা জেমুনিয়া শ্রোতারা, আমার শ্রোতারা পালাইনে শ্রোতারা, আমার শ্রোতারা পিছুকাল মারা শ্রোতারা। তাহলে আমার নিয়ত ঠিক আছে তো? আপনাদের নিয়ত ঠিক আছে তো? তাহলে আমি আপনার কাছে দাবি করব, ছোট্ট একটা দাবি। সেটা হলো এই মাহফিলের জন্য, এই মসজিদের জন্য একেবারে যার কাছে মোটে নেই, একেবারে কম আছে, তিনি 20টা টাকা দেবেন। এরপরে 40, 50, 100, 200, 500, 1000, 2000 দেবেন। তবে 20 টাকার নিচে যেন না হয়, যদি পকেটে থাকে। আচ্ছা, এই যে লোকগুলো কেন উপস্থিত হলেন, কার কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর আমি আসছিলাম কিন্তু টাকা নেই। মিথ্যা কথা বলে গেলে ফেরেশতা কাঁধে বসে আছে বলে ভাই, হাত নামালে কেন হবে বাবা? আচ্ছা, এই একজন। আর কেউ আছে? কই কই? আচ্ছা আচ্ছা, দাঁড়াও। কই ওপরার কেউ আসবেন? ভাই কয়েকজন লোক হাত তুলেছেন, আমার তো হাত করেন, টাকা নেই। এই একজন আর একজন, এই দুজনের কাছে 30 টাকা 200 দিন হলো। জান, এই দুজনের কাছে দিয়ে আসেন। তাহলে আর কারোর কাছে টাকা নেই, এরা সব থাকলো না। তাহলে এবার সবার কাছে টাকা আছে না ভাই? ওই 2 জনের বাদ ছিল, 2 জনে দিয়ে দিলাম। তাহলে এই 2 জনে বাদ দিলি, তাহলে সবাই আমার টাকা হলো না ভাই? এবার আপনারা সবাই পকেটে হাত দেবেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেবেন। আমি আগের থেকে হাত দিচ্ছি, আপনারা সবাই চুপ করেন। এত ব্যস্ত হলে টাকা হবে না। আচ্ছা, তাহলে ওই 2 জন সহ, ওই 2 জন তোমাদের এই 30 টাকা বলে বাড়ি না যাওয়ার জন্য দেয়নি, বলো তোমাদের এই 30 টাকা দিয়েছি দান করার জন্য। নেই আমি সহমত, তুমি জামানার জাতীয় পার্টি হন, জামাত ইসলাম হন, আপনি মুসলমান, আপনি কি? তাহলে মুসলমানের জন্য করা বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও দিতে পারে। আল্লাহ বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও দিতে পারে। প্রতিমধ্যে স্টপ করে মরে গেলে ফেরেশতারা বলবে না কোরআনের দুশমন কোরআন থেকে পালিয়ে যাচ্ছিল, দয়া করে যারা যাচ্ছে ফিরে আসুন, কোরআনের জন্য ফিরে আসুন, কোরআনের জন্য ফিরে আসুন, কোরআনের জন্য ফিরে আসুন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। পানি মতো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন।
ব্যাগগুলো আবার কেউ বাড়ি না নিয়ে যায়। 28 নম্বর পারা 58 নম্বর সূরা, নাম হলো সূরাতুল মুজাদালা। কি নাম? ঠান্ডা স্যার, কি নাম? মুজাদালা। মুজাদালা কি শব্দ? আমার খেয়াল করেন, মুজাদালা হলো আরবি শব্দ। কি শব্দ? মুজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদ, অনুবাদ। এই কথা না, তর্ক তর্কি, কথার পিঠে কথা। মুজাদালা শব্দের ইংরেজি শব্দ হচ্ছে টক শো। কি শো? টক শো কি বোঝেন? বোঝেন? আপনারা বোঝেন? দুই টেকো দুই পাশে বসে থাকে, মাঝখানে একজন পরিচালক থাকে। সে একটা প্রশ্ন করলে এ ওর কাউন্টার দেয়, ওর কাউন্টার দেয়, ওর কথার পিঠে গিয়ে কথা বলে, এর কথার পিঠে ও কথা বলে। এই যে একজনের যুক্তি তর্ক খণ্ডন করে আর একজন কথা বলে, এইটারে আরবিতে বলা হয় কি? মুজাদালা। বাংলায় বলা হয় তর্ক তর্কি, আর ইংরেজিতে বলা হয় টক শো। 28 নম্বর পারার 58 নম্বর সূরা, সূরাতুল মুজাদালা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন সবেমাত্র মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বললেন না? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কথা বলেন, নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? মহা বিপদে বললাম আজকে। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? যদি নবী মদিনার প্রেসিডেন্ট হয়, কাজটা ঠিক হয়। আজকে হুজুর মানুষেরা প্রেসিডেন্ট হবে, আপনারা কেন হুজুরদের পিছনে লেগে গেছে? আলেমরা প্রেসিডেন্ট হোক, এরা আমাদের দেশের কিছু লোক চাচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? প্রায় সব মানুষগুলো, প্রায় বিপক্ষের মানুষগুলো আলতো ফালতো কথা বলতেছে। অথচ নবীজি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, তিনি সবেমাত্র ইসলামের একটা রাষ্ট্র তৈরি করেছেন। এমন সময় একজন মহিলা রাসূলের কাছে আসলেন, নাম তার খাওলা বিনতে সালামা। একজন মহিলা আসলেন, নাম তার কি? খাওলা বিনতে সালামা। তিনি এসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার মায়ের বুকের মতন, আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের মতন। এই কথাটা বলার পর আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ? নবীজি বললেন, আমি যতটুকুই জানি তুমি তোমার স্বামীর জন্য আজকে থেকে অবৈধ হয়ে গেছে, আর জায়েজ নাই। মহিলারা তখন রাসূলের মুখে পরে মুখ রেখে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 20টা বছর সংসার করলাম, এই ছোট ছোট বাচ্চাগুলো তার থেকে আমি দুনিয়ার মুখ দেখাইছি, এর ভিতরে ছেলেও আছে মেয়েও আছে। দীর্ঘ 20টা বছর সুখে শান্তিতে থাকলাম, একটা কথার পরে যদি আমার স্বামী আমাকে তালাক দেয়, তাহলে 20 বছরের সংসারটা আমাদের গেল কই? আমরা যে 20টা বছর একসঙ্গে মিলেমিশে থাকলাম, সামান্য একটা কথার কারণে যদি আমার স্বামীর জন্য অবৈধ হয়ে যায়, তাহলে আমি এতদিন পর্যন্ত কি করলাম? নবী বললেন, ও সব কিছু জানি না, তুমি তোমার স্বামীর জন্য হারাম। এবার মহিলাটা আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছোট তখন আমার স্বামী আমাকে নিয়ে আসলো, সুখে গেল দুঃখে গেল, আমার যখন ভরা যৌবন ছিল আমার স্বামী তখন আমার ব্যবহার করেছে। আমি এখন বয়স হয়ে গেছি, কেউ আমাকে আর বিয়ে করবে না, এখন আমার স্বামী বলে দিল তার মায়ের মতন। আর সেই কথা শুনে আপনিও সায় দিলেন, তাহলে আমি এখন যাব কই? নবী বলেন, আমি বলতে পারবো না। এই যে নবীর কথার পিঠে কথা বলতেছে, এর প্রশ্নের পরে নবী উত্তর দিছে, এইটারে আরবিতে কি বলা হচ্ছে? মুজাদালা। এবার এই মহিলা আকাশের দিকে
বকরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, ওমরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, আয়েশার জন্য কোরআনের আয়াত নাজিল হয়, খাদিজার জন্য কোরআনের আয়াত নাজিল হয়। আমার জন্য একটা কোরআনের আয়াত নাজিল করে এই মহাবিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। মহিলা সর্বশেষ প্রার্থনা করলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা মহিলার শেষ। হঠাৎ করে সবাই লক্ষ্য করলেন নবীর পরে এখন ওহী নাযিলের একটা দৃশ্য প্রতীয়মান হচ্ছে। নবী দাঁড়াইছিলেন, বসে গেলেন। নবীজির প্রসবের গোড়া দিয়ে ঘাম বাহির হচ্ছে, নবীজির চোখগুলো বড় বড় হয়ে গেছে। সবাই মিলে বলতেছে আলহামদুলিল্লাহ, তোমার জন্য আল্লাহ পাক এখনই কোরআনের আয়াত নাজিল করবি। মহিলাটা চুপ করে মালিকের দিকে তাকায় আছে। কিছুক্ষণ পর ওহীর প্রেক্ষাপট মেলান হয়ে গেল, নবীজি স্বাভাবিক হলেন। মহিলার লক্ষ্য করে বলতেছে, ও তোমার কথা আল্লাহ পাক শুনেছে। قد سمع الله قول التي تجادلك في زوجها قد سمع الله قول التي تجادلك وغنبي। তোমার সঙ্গে ওই মহিলা তার স্বামীর ব্যাপারে যে তর্ক বিতর্ক করতেছিল, এই কথাগুলো সাত আসমান ভেদ করে তোমার রবের কাছে পৌঁছায় গেছে। তোমার রব কথাগুলো শুনেছে। এবার আল্লাহ উত্তর দিচ্ছে, ওগো নবী, ওই মহিলাকে বলে দাও, কেউ কাউকে মা বললেই সে মা হয়, কেউ কাউকে মা বললে সে মা হয় না। তার জ্বলন্ত প্রমাণ হলো হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি। এই কথা বলেন ঠিক না ঠিক? অনেকেই তাকে মা বলে রাখতেন, কিন্তু তিনি দেখেন বিপদের সময় আপনাদের মতন সন্তানদের ফেলে রেখে তিনি পালিয়ে গেছে। ইয়ে মা না, ইয়ে মা নামের কলঙ্ক। তাহলে মা হয় কে? আল্লাহ পাক এবার কোরআনে এই নিচের আয়াতে বলতেছে, মা সেই যে তার সন্তানকে 10 মাস পেটে ধারণ করে। মা সেই যে তার সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, 2 বছর 2.5 বছর দুধ পান করায়। এই হলো মা। এমনি এমনি কাউকে মা বলে ডাকলি সে মা হয় না। সুতরাং তোমার স্বামী তোমাকে মা বলে, তোমার স্বামী তোমাকে মায়ের সঙ্গে তুলনা করেছে, এজন্য তুমি হারাম হয়ে যাওনি। মা সেই ব্যক্তি যে ব্যক্তি পেটে ধারণ করে সন্তান। সুতরাং তুমি তোমার স্বামীর জন্য, তুমি তোমার স্বামীর জন্য হালাল, তুমি তোমার স্বামীর জন্য হারাম নয়। এই সময় আল্লাহ পাক 22টি আয়াত নাযিল করলেন। 22টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা? 14, 15, 16, 17। সবাই মিলে খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আপনি কি তাদেরকে দেখেন নাই? আলোচনা শুরু হয়ে গেল। হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। হে নবী, আপনি কি তাদের দেখেন নাই যাদের উপর আল্লাহর গজব, এবং সেই গজব প্রাপ্ত দল আরেক দল মানুষকে ডাকে আমাদের দল করো। তাদের উপর আল্লাহ, আবার তারাই আবার মানুষকে বলে আমাদের দল করো। এইরকম দল কি আপনি দেখেছেন? কে বলছে? কাকে বলছে? নবীকে বলছে। আর নবী পড়ে শোনাচ্ছে কাদের? সাহাবীদের। এখন ধরেন কোরআনের আয়াতটাই এখন নাজিল হলো। নাজিল হলো
নবী নাই, নবীর উত্তরসূরি আনন্দের উপরে ওই আলেমরা আপনাদের কাছে জিজ্ঞেস করছে, আল্লাহর বাণী, আপনারা কি সেই সম্প্রদায়কে দেখেছেন যাদের পরে আল্লাহর লানত, যাদের পরে আল্লাহর গজব, যাদের পরে আল্লাহর অভিশাপ, তাদেরকে কি আপনি দেখেছেন? এবার আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর, কাদের পরে আল্লাহর লানত, কাদের উপরে আল্লাহর গজব, কাদের উপরে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে বসে আছে? আল্লাহ পাকে উত্তর দিচ্ছি, ভালো করে খেয়াল করে শোনেন। জামাতের ভাইরা খেয়াল করবেন, বিএনপির ভাইরা খেয়াল করবেন, যেহেতু আগামী নির্বাচনে জামাত আর বিএনপি ছাড়া পাটে তেমন কেউ নাই, দুই দল খেয়াল করবেন। আল্লাহ পাক এবার সূরা নিসায় বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতুন নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিজ্জিবতি ওয়াত তাগুত। ও নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? ফুল কোরআন না থাকলে কোরআনের অংশ আছে, যাদের দিলের ভিতরে কিছু সূরা কেরাত আছে, যারা আত্মাইহাতুল জানে, যারা সূরা ইখলাস জানে, যারা সূরা নাস জানে, যারা সূরা কাউসার জানে, যারা মাঝে মাঝে শুক্রবারে নামাজ পড়তে যায়, মাঝে মাঝে জুমার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে টুপি পরে, এমন লোক কি আপনি দেখেছেন? এরকম লোক কি আমাদের সমাজে আছে না নাই? কেউ 5 ওয়াক্ত নামাজি, কেউ 3 ওয়াক্ত নামাজি, কেউ 2 ওয়াক্ত নামাজি, কারণ 30 পারা কোরআন শরীফ ভিতরে আছে, কেউ বা মাওলানা, আর কারো 30 পারা কোরআন শরীফ নাই, 2-4টে সূরা মুখস্থ আছে। এরকম লোক, এই কথা বলেন, এরকম লোক আছে। গতকাল এক নেতা কোরআন শরীফের আয়াত দিয়ে জাতির সামনে বোঝাতে চাচ্ছিল আমরা মুসলমান। তিনি বলতে চাচ্ছিলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা বলতে যে ইন্নাদ্দীন 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 করতে করতে 4-5 বার বলল, মুখস্থ হইল না। কারণ এখন মুখস্থ হবে না, কারণ তুমি তো ও দলের লোক না। তাই আল্লাহ বলতেছে, সূরা ইখলাস আছে, সূরা কাউসার আছে, শুক্রবারের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, কিংবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকগুলো কি আপনি দেখেছেন যাদের ভিতরে কোরআনের কিছু অংশ আছে? আচ্ছা, আমরা যারা মুসলমান, বাড়িতে কোরআন শরীফ আছে না নাই? তাহলে কোরআন শরীফ আপনার ঘরে আছে। বউ কোরআন শরীফ পড়তে পারে, মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, নেতাও কোরআন শরীফ পড়তে পারে, এরকম আছে না নাই? তাই কোরআন শরীফ ওদের বাড়ি আছে। আল্লাহ বলতেছে, না কোরআন শরীফ পড়ে, কোরআন ওদের সামনে আছে, কিন্তু এরা কোরআন মানে না। তারা ঈমান এনেছে মূর্তির উপরে, আর ঈমান এনেছে তাগুতের উপরে। তারা ক্ষমতায় দিয়ে মূর্তি নির্মাণ করে, আর আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করে। এদের পরে আল্লাহর গজব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে আল্লাহর আইন আমাদের সমাজে, আল্লাহর কোরআন আমাদের সমাজে আছে না নাই? ভেজাল না নির্ভেজাল? এই কথা বলেন, ভেজাল না নির্ভেজাল? এই কিতাবের আইন বাদ দিয়ে যারা মুজিবের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা জিয়ার আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা এরশাদের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এই কিতাবের আইন বাদ দিয়ে যারা ডাক্তার শফিকুর রহমানের আইন প্রতিষ্ঠিত করতে চায়, এদের পরে আল্লাহর লানত। কারণ ঘরের পরে বললে আমার কিছু যায় আসে না। কমিটির লোকের বলি, যদি মনে করো আমার আলোচনা তোমাদের বিপক্ষে চলে যাচ্ছে, একটা চিঠি লেখবা, এমন জোরে দৌড় মারবো তোমরা আমার খুঁজে পাবো না। কারণ আমার দৌড় মারা অভ্যাস আগের থেকে আছে। আগের থেকে জিহাদি দৌড় মারা অভ্যাস আছে না? মঞ্চে পুলিশ এসে যেই না মঞ্চের এক পাদেছে সেই লাইট অফ, যেই হুজুর চলে গেছে সেই লাইট জ্বলে উঠেছে। পুলিশ মার দেখে বলছে সভাপতি না হুজুর কই? সভাপতি বলতে হুজুর তো এখানেই বসছিল। মাইক বলে লাইট নেবে, লাইট নেবে, কারেন্ট চলে গেছে।
তো পুলিশ বলবে কারেন্ট তো মাইকালা বুঝে তবে আমার কোনো কাছে কারেন্ট চলে গেছে, কারেন্ট আমার সঙ্গে ধোকা। তার মানে প্রাকৃতিক কারণ প্রাকৃতিক ভাবে চলে গেছে, সেই ভাগে আমি পালাই গেছি। এই জন্য দৌড়ানোর অভ্যেস আমার আছে, টেনশন করার দরকার নাই। যারা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদের এবার আল্লাহর কি? আল্লাহর গজব। এবার আসুন, বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের উপরে রহমত করুক। কিন্তু তারাও যদি আল কোরআনের আইন বাদ দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বক্তব্য সেবনের পরে আল্লাহর গজব। তাহলে এক নম্বর দোষ কি বুঝতে পেরেছেন? আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করবে, দলের আইন প্রতিষ্ঠিত করবে, যে ম্যানিফেস্টোর ভিতরে কোরআনের আইন থাকবে না, তাদের উপরে আল্লাহর কি? আর এদের সঙ্গে যারা চা খাবে, এদের সঙ্গে যারা ভোট চাবে, এদের সঙ্গে যারা ঘুরে বেড়াবে, ওদের পরেও আল্লাহর গজব। যদি বলে হুজুর দলিলটা কোরআন দিয়ে দিয়ে ভালো হয়, তাই না ভাই? এবার আতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া ইয়াসবা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি একজন ভালো নেতারে সাপোর্ট করবে, ভালো নেতারে ভোট দেবে, ভালো নেতার পক্ষে সাপোর্ট করবে, ওই সাপোর্টের কারণে একজন ভালো নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, সব ভালো কাজের সওয়াব ওই পুরুষ ওই মহিলা পাবে যার সাপোর্টে একজন কোরআনওয়ালা মানুষ নেতা হয়েছে। আপনি শুধু লোকমা দেবেন, লোকমা দিলে দেওয়া লোক থাকলে ওয়াজ ভালো হবে, লোকমা দেওয়া লোক না থাকলে ওয়াজ ভালো হবে না। এক হুজুর গেছে এক জায়গায় ওয়াজ করতে, যে দেখতে শ্রোতাও অনেক বেশি। তো কমিটির লোকের বলতেছে যে আজকে এই মাহফিলে কোন অতিথি আলেম আছে? তো কমিটির সভাপতি বলতে হুজুর কোন আলেম নেই, সব সাধারণ লোক। তো বলতেছে তাহলে আজকে একটা ওয়াজ করবো, যে ওয়াজ এলাকার মানুষ কেউ শুনিনি। তো সভাপতি বলতে হুজুর ওই ওয়াজ করবেন বলে না আপনাকে নিয়ে আইছি। তা হুজুর বলতেছে সভাপতি সাহেব আমার কোন সাবজেক্ট আছে? কয় না, কোনো সাবজেক্ট নেই, আপনি যেটা বলবেন ওইটাই সাবজেক্ট। তো হুজুরে খুব বাক বাকুনি করতে করতে মঞ্চে গেছে, যে নাহমাদুল সাল্লাল্লাহু আলাইহি বলতে ভাই এমন একটা ওয়াজ আজকে আপনাদের শোনাবো যে ওয়াজ আপনার বাবাও শুনিনি, আপনার দাদাও শুনিনি, আপনার 14 গোষ্ঠী সে ওয়াজ কোনদিন শুনিনি। জনগণ বলতে হলো সেই জন্যই তো আপনার টাকা দিয়ে আনা হয়েছে, ওই আমরা শুনতে চাই। সবাই সুযোগ বুঝে বসে গেছে। আমি আফ্রিকার জঙ্গলে গেছিলাম একবার সফরে, সেখানে এমন একটা আশ্চর্য গাছ আমি দেখে আসছি, যেই গাছ আশ্চর্য আশ্চর্য। জনগণ বলতে কেমন? কয় সেই গাছের পাতা যদি পানিতে পড়ে, পড়ার সাথে সাথে বাঘ কুমির হয়ে যায়। গাছের পাতা পানিতে পড়লে কি হয়? জনগণ বলতেছে সুবহানাল্লাহ, মানে কনে যে সুবহানাল্লাহ বলতে কনে যে আলহামদুলিল্লাহ তা মানুষ যায় না, বলছে সুবহানাল্লাহ। ভাই ওই গাছের পাতা যদি ডাঙায় পড়ে তাদের সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায়, যারে পায়ে তারে খায়। জনগণ বলে সুবহানাল্লাহ। এবার হুজুর বইটা নিয়ে এই গাছের বর্ণনা, কয় হাত লম্বা, কেমন রং, কতগুলো পাতা, কেমন ফল হয়, ওইগুলো আপনার সব বর্ণনা করবো। আইসে কোরআনের মাহফিল করতি ও আফ্রিকার জঙ্গলের গাছের বয়ান করবে, তাই জনগণ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন একজন আলেম ছিল, মুরব্বী আছে তাই বলছে, একজন আলেম ছিল মাঝখানে। সে আমাকে প্রশ্ন করার সুযোগ দিবেন? বলেন, আপনি বললেন গাছের পাতা পানিতে পড়লে কি হয়? ডাঙায় পড়লি হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেক পানিতে পড়ে অর্ধেক ডাঙায় থাকে,
হুজুর সভাপতির মধ্যে বললেন যে আলেম নেই, ওই যে লোকমা দেওয়া লোক আছে, আসসালামু আলাইকুম, সামনের বছর যদি বেঁচে থেকে এই বছর সামনের বছর করবে, এবার আর হবে না। কারণ কি করেছে? লোকমা করেছে। এই জন্য লোকমা দেওয়ার লোক থাকলে অনেকেরই বাড়ির দাঁত খসে যায়, আর লোকমা দেওয়ার লোক থাকলে আইতো বাইতো কথা বলা। সুতরাং লোকমা দিবেন আমি, তার জন্য খুশি। আমি বলতেছিলাম কয় শ্রেণীর উপর আল্লাহ লানত, তার ভিতরে 1 নম্বর যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদের পর আল্লাহর কি। আরো জোরে বলেন। এবার সামনে 2-3টা থাকতে পার্টি ক্ষমতায় দাঁড়াবে, ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চাইতে আসবে। যদি একটা দলের ভিতরে আল্লাহর আইন থাকে আর বাকি 3টে দলের উপরে যদি নেতার আইন থাকে, আজকেই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করবো না। করলে আমাদের উপরে আল্লাহর কি, আল্লাহর গজব। গজব নিয়ে কি বাড়ি যাবেন আপনার? তাহলে আল্লাহর পক্ষ থাকতে হবে। 1 নম্বর বলেছি, আজ সবাই কি বলবো না, দোয়া করে দেবো। সবটাই বলতে হবে, আমিও বলার জন্য তৈরি। তবে 2-1 উঠতেছেন, এই জন্য খারাপ লাগতেছে। আচ্ছা, আমি কি একবারও জামাতে ইসলামের ভোট চাইছি? একবারও বিএনপির পক্ষে ভোট চাইছি? তাই আপনি কোন দল? আপনি চলে যাচ্ছেন কে? আরে আমলি ভোট দাও। আমি আমলিগের বিরুদ্ধে তো কিছু বলতেছি না, আমি শুধু বলছি শেখ হাসিনা নেক্সট ইয়ারে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তাছাড়া আপনাদের বিরুদ্ধে তো আমি কিছু বলিনি। বলেছি? তাহলে বলেছি আমি তো দলিল দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। যদি আমার এই দলিলের সঙ্গে নাম এসে, তাহলে 30 তারিখ আসবে না কাশিমারে? কয় তারিখ? 30 তারিখ না? আপনি দলিল নিয়ে হাজির হবেন, বলবেন যে হুজুর আপনি যা বলেছিলেন খাদিনি। যদি আমার কথার সঙ্গে মিল না হয়, আমি কথা দিলাম আমি আর আপনার শেরপুরি ওয়াজ করতে আসবো না। আর যদি আমার কথার সঙ্গে আল্লাহর কথার মিল থাকে, তাহলে আপনাকে সেই কথা মেনে চলতে হবে, যদি আপনার বাপ মার বিয়ে বৈধ হয়ে থাকে। যদি আপনার জন্মের পরে কোনো মৌলবি আমার দিয়ে থাকে, তাহলে নেতার আইন বাদ দিয়ে আপনি কোরআনের আইন মানবেন। আর যদি কোরআনের আইন না বাদ দিয়ে নেতার আইন মানেন, তাহলে পুরীতে আপনার বাপের বিয়ে মার বিয়ে কোনো মৌলবিকে পড়ায়নি। নিশ্চয়ই আপনার বাবার বিয়ে মার বিয়ে এমনি হয়েছে। কারণ বাপ মার বিয়ে শরীয়ত মোতাবেক হয় না শরীয়তের বাইরে হয়। তাহলে শরীয়তের মূল গ্রন্থের নাম হলো আল্লাহর কোরআন। তাহলে আপনি বাপ মার বিয়ে শরীয়ত মোতাবেক হয়েছে, এখন আপনি কেন শরীয়ত মানবেন না? আপনি মুসলমান নামের কলঙ্ক। তাহলে কয় শ্রেণীর উপর আল্লাহর লানত? তার ভিতরে 1 শ্রেণী হল যারা আল্লাহর আইন বাদ দিয়ে কার আইন প্রতিষ্ঠিত করতে চায়, নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়। সেই নেতার আইন যদি কোরআন হাদিসের সঙ্গে সংঘর্ষক হয়, তাহলে ওই নেতার আইন সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না, যাবে না, যাবে না। সেটা ভাবির আইন হোক, ম্যাডামের আইন হোক, আব্বার আইন হোক, আর দুলাভার আইন হোক, যে আইনের সঙ্গে কোরআনের আইনের মিল নয়, ওই আইনের পক্ষে থাকা যাবে না। কে নিষেধ করেছে? আল্লাহর কথা শুনবেন না নেতার কথা শুনবেন? আল্লাহর কথা শুনে যদি চলেন, তাহলে নেতার আইন যেখানে আছে আল্লাহর আইন সেখানে নাই, সে নেতার আইন মেনে চলা। 2 নম্বর হল তগুতের আইন, অর্থাৎ নেতার আইন প্রতিষ্ঠিত করা যাবে না। আর 1 নম্বর হলো জিবতুন। জিবতুন মানে হলো মুক্তি। জিবতুন মানে কি? যারা ক্ষমতায় গেলে মূর্তি নির্মাণ করে, যারা ক্ষমতায় গেলে বড় বড় মূর্তি বসায়, এদের পরে আল্লাহর কি? জামাত ইসলাম শিবিরের কর্মীরা যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে মনে মনে যদি ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের মূর্তি নির্মাণ করে, ভাস্কর্য নির্মাণ করে, আল্লাহর ভাষায় জামাতের করে আল্লাহর লানত। এই কাজটা যদি পরবর্তী দ্বারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে, এনারাও ক্ষমতায় যেয়ে যদি মনে মনে বাবার আইন, চাচার আইন,
বাবার ছবি, ভাবির ছবি, আপার ছবি, ম্যাডামের ছবি, তারপরে কি আল্লাহর ছবি যদি মনে মনে নির্মাণ করে, ওদের উপরে আল্লাহর কি? তাহলে ওই দলের সঙ্গে থাকলে তোমার উপরে আল্লাহর কি গজব? কোন সূরা? সূরা মুজাদালা। আর এবার বলতেছে সূরা নিসা থেকে। তাহলে কয়টা দোষ পাওয়া গেল? দুইটা। একটা হলো আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন, 2 নম্বরে মোড়ে মোড়ে নেতার কি মূর্তি বানানো, এদের উপরে আল্লাহর কি? এখন যারা মূর্তি নির্মাণ করবে, এখন বানাক দিন। এখন এই শেরপুর মোড়ে খালেদা জিয়া বলেন, তারেক জিয়া বলেন, সাইদি সাহেব বলেন, একটা মূর্তি নির্মাণ করুক দিন, জীবনে পারবে? কিন্তু যারা ক্ষমতায় নাই, সাইদি মূর্তি বানালেও বানাতে, এখন ক্ষমতায় আমরা নেই বলে বানাতে পারতেছে না। তাহলে ক্ষমতায় যাবে কাদের ভোটে? এই কথা বলেন না কেন? কাদের ভোটে? তাহলে আপনাদের ভোটে ক্ষমতায় নেই, ওরা যদি শেরপুরের মোড়ে মূর্তি নির্মাণ করে, যা গুনাহ হবে সব গুনাহের জন্য আপনারাই দায়ী, আপনারা দায়ী, আপনারা দায়ী। সুতরাং আগামীতে যারা মূর্তি নির্মাণ করার সম্ভাবনা আছে, আমার পবিত্র সাপোর্টটা তাদের দিকে পড়বে না। কথা ক্লিয়ার? এটা যদি কারোর কাছে রাজনীতি মনে হয়, আমার কিচ্ছু করার নেই। আমি আমার বাবার কথা বলি না, কোন দলের কথা বলি না, বলতেছি কার কথা? আরো যদি বলেন কার কথা? তাহলে কয়টা দোষ পাওয়া গেল? একটা হলো মূর্তি নির্মাণ যারা করবে তাদের উপর আল্লাহর কি গজব, আর যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করবে তাদের উপর আল্লাহর কি গজব। আপনি একজন আলেম, নিঃসন্দেহ আপনি আলেম, হুজুরটা আছে, আপনি মসজিদের ইমাম, দয়া করে হুজুরদের কাছে অনুরোধ, লোকমা পাইলে লোকমা দিয়েন, লোকমা পাইলে লোকমা দিয়েন। যদি কোনো বিএনপির বা আওয়ামী লীগের ভাইরা থাকেন, যদি মনে করেন হুজুর আপনার আলোচনা ভুল হয়ে যাচ্ছে, এই যে মোবাইল না, এই মোবাইলের ভিতরে 30 পারা কোরআন শরীফ আছে, আপনি ওখানে বের করে, আমি সূরা নিসার 2টা আয়াতের, একটা আয়াতের কথা বললাম, 2টা দোষ, আপনারা দয়া করে সূরা নিসার এই 2টা আয়াত দেখেন, 150 150-এ ইউমিনুনা বিল-জিবতি ওয়াত তাগুত, আপনিও বের করে দেখেন এর অর্থটা কি। এবার গেল পরবর্তী আয়াত, পরবর্তী দোষ। ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। ভাই চলে যাচ্ছেন না? বসেন। আরে বসেন, আমি তো 12টা ভোট আর মাত্র 18 মিনিট সময় আছে, বসেন। সবাই যদি চলে যাবেন, ওয়াজ করবো কেন? আপনিও বসেন, বসেন। জি বাবা বসেন। এবার টাকার ব্যাগ নিয়ে হাজির। মাশাআল্লাহ ভাই, 18 মিনিটের সময় দেওয়া যাবে না। কেসা কাহিনী জীবনে তো কম শুনিনি, আজকে নাই কেসা কাহিনী, বার্তা কেসা কাহিনী নেই, ওই কাশিমালায় দিয়ে বলবো। আজকে অন্তত কোরআনের কথা হোক, ডাইরেক্ট কোরআনের কথা হোক। সমস্যা হচ্ছে, তাহলে আপনারা দয়া করে পাশের থেকে উঠবেন, আমার অন্তত এই কথাগুলো বলতে দেন, ভালো করে শোনেন। কয়টা দোষ বললাম? ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তাদের আরেকটা দোষ হলো, তারা কাফেরদের ভালো বলে আর ঈমানদারদের তারা খারাপ বলে। কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখে, হুজুরদের